বন্ধুরা চলো আজকে একটা মাছের রেসিপি করে তোমাদেরকে দেখাই। আমিও ফার্স্ট টাইম করলাম, ফার্স্ট টাইমই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পেলে মাছ প্রথমে, হ্যাঁ, বাঁশপাতি মাছগুলো মরলা টাইপের যে মাছগুলো দেখতে হয় সেগুলো বাঁশপাতির মাছ নাকি নাম বটে, আমিও ঠিক জানি না। আমি কিনতে যেই জিজ্ঞাসা করলাম কী মাছ, না বাঁশপাতি মাছ। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আমি কদিন ধরে আমার ফোনের ভিডিও আসছিল এরকম পাতার মধ্যে মাছের পোড়া, আর তোমার কলা পাতার মধ্যে মাছ পাতুড়ি এরকম আসছিল। আমি ভাবছিলাম আমি কবে বানাবো একদিন, আমি সুযোগই পাচ্ছিলাম না। দিয়ে আমি ভাবলাম আজকেই বানিয়ে ফেলি, আজকেই যখন সব হাতের সামনে আছে আজকেই বানিয়ে ফেলি। দেখতে পাচ্ছ প্রথমে টমেটো কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি করে নিলাম। আর মাছগুলো ধুয়ে পরিষ্কার করে একসাথে নিয়ে নিলাম। আর তার সাথে দুটি ঝিরিঝিরি করে আলু কেটে দিয়েছিলাম। আর এদিকে দেখো গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সামান্য, চিনি, আর এদিকে সর্ষে পাউডার জলে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেটাও দিয়ে দিলাম। ওইটা মেখে রেখে দিলাম। আর একটু সর্ষের তেল দিয়েছিলাম। আর এদিকে পাতাগুলো আমি রেডি করে নিচ্ছি। এই পাতাগুলো আমার বাড়িতে ছিল না, আমার বাড়ির দই এনেছিল, সেই দইয়ের খোলার মধ্যে যে ঢাকা দিয়ে আনে সেই থেকে আমি পাতাগুলো পেয়েছিলাম। ভাবলাম হাতে যখন পাতা আছে তাহলে আমি আজকেই এই রেসিপিটা বানাই। অনেক দিন ভাবছিলাম যে কবে করব, কিন্তু ওই পাতার অভাবে হয়ে উঠছিল না। আজকে ভাবলাম সবাই যখন বাড়িতে আছে তাহলে বানিয়েই ফেলি। আর এবারে ফার্স্ট টাইম বানালাম বন্ধুরা, দেখো সত্যি অসাধারণ হয়েছিল খেতে। আমি ফোনে প্রায় দেখছিলাম, আমার কাছে ভিডিওগুলো আসতো, অনেকেই বানাচ্ছে এইভাবে। তাহলে দেখো তার জন্য দেখো আমিও বানিয়ে ফেললাম। উপরে একটা পাতা চাপা দিয়ে দিলাম, তার উপরে একটা থালা ঢাকা দিয়ে দেবো, তাহলে চাপটা ভালো পাবে। সত্যি খুব সুন্দর খেতে হয়। আর তেলটাও কম লাগে, কম পরিমাণে তেল, আর খেতে দুর্দান্ত লাগছিল। তোমরা যদি কেউ বানিয়ে না থাকো এখনও পর্যন্ত, অবশ্যই বানিয়ে দেখবে, খেতে ভালোই হবে। আরেকদিন বানাবো ভাবছিলাম কলা পাতায়। আজকে যখন ভাবলাম অনেক কষ্ট আছে এটা, কিন্তু না, আমি বানানোর পদ্ধতি না খুবই তো সহজা, তারা আরও দিন বানানো যায়। কেন শাল পাতার টক করে পাওয়া যায় না, এটা দই এনেছিল বলেই পেলাম। দুদিন দই এনেছিল, পাতাটা আমি একদিন রেখে দিয়েছিলাম, যেন উপরে পাতাটা দেখতে পেলে শুকনো হয়ে গেছিলো, আর নিচের পাতাটা টাটকা। এটা কালকে এনেছিল দই, তার জন্য পাতাটা টাটকা আছে। একদিন কলা পাতার দিক করবো তোমাদের সাথে, সেটাও শেয়ার করবো। দেখতে পেয়েছি একদিক সাইডটা হয়ে গেছে, আবার এক সাইডে থালা দিয়ে আমি উল্টিয়ে আর একবার তাওয়াটা দিয়ে দেবো, সেটুকু দেখানো হয়নি। আমি মিস্টেক করে গেছি তার জন্য ভিডিওটা অন করতেই ভুলে গেছি। আমার তো ভোলা মন সত্যি, তোমরা জানোই তো, আমি অর্ধেক সময় ভিডিও অন করতেই ভুলে যাই। কেমন হয়েছে বন্ধুরা আমার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু এই রেসিপিটা প্রায় শেষ অবস্থায়। তারপর দেখো তোমার দাদাভাইকে আমি এরপর দিয়ে দেবো গরম গরম ভাতের সাথে, গরম গরম। কি বলবো, এটা কি রেসিপির নাম বলবো, তোমরা এই নামটা বলে দিও আমাকে কমেন্ট বক্সে। দুর্দান্ত খেতে হয়েছিল বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও থেকে বিদায় নিলাম। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো। তাহলে ততক্ষণ আমি খেতে আরম্ভ করি, অনেকটাই বেলা হয়ে গেল। আজকের মতন টাটা, বাই বাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও জানাবে কিন্তু। দেখো ছেলে খাবে না, ছেলের জন্য রেখে দিলাম, আর আমরা দুজনে মিলে বসে পড়লাম খেতে। টাটা।